মুভির শুরুতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখি যার নাম হচ্ছে অ্যালিস। সে সবসময় অদ্ভুত কিছু স্বপ্ন দেখত আর ভয় পেত। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করত যে এগুলো স্বপ্ন ছাড়া কিছুই না, আর তাকে শান্ত করার চেষ্টা করত। এরপর অনেকদিন কেটে যায়। অ্যালিসের বয়স 19 বছর হয়ে গেছে, আর ততদিনে তার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অ্যালিস তার মায়ের সাথে গার্ডেন পার্টিতে যায়। সেখানে অ্যালিস হঠাৎ করে সে তার স্বপ্নে দেখা খরগোশটিকে দেখতে পায়, আর সেটার পিছনে ছুটতে থাকে। খরগোশটির পিছনে ছুটতে ছুটতে অ্যালিস দেখে খরগোশটা একটা গাছের পাশে একটি গর্তে পড়ে গেছে। অ্যালিসও সেই গর্ত ভালো মতো দেখতে চেয়ে সেই গর্তে পড়ে যায়, আর একটা সময় সে নিজেকে একটা রুমে দেখতে পায়। সেই রুমে শুধু দরজাই ছিল। সে হঠাৎই টেবিলের কাছে একটা চাবি পায়, আর সেটা দিয়ে সেখানকার সমস্ত দরজা খোলার চেষ্টা করে। অবশেষে অ্যালিস এখানে একটা ছোট দরজায় চাবি দিতেই তা খুলে যায়, কিন্তু দরজাটি তার সাইজের থেকে অনেক ছোট ছিল, আর সে ঢুকতে পারছিল না। পরবর্তীতে সে একটা বোতল খুঁজে পায়। বোতলটাই লেখা ছিল ড্রিঙ্ক মি। সে সেই বোতলে লিকুইড খাওয়ার পর তার সাইজ কমতে থাকে, আর সে ছোট দরজার কাছে এলে দেখে যে এটা বন্ধ হয়ে আছে। পরে অ্যালিস সেই টেবিলের নিচে এক টুকরো কেক খুঁজে পায়, যেটাতে লেখা ছিল ইট মি, অর্থাৎ আমায় খাও। কেকটা খেয়ে অ্যালিসের সাইজ অনেক বড় হয়ে যায়। সে টেবিলে রাখা সেই চাবিটি হাতে নিয়ে বোতলে লিকুইড খেয়ে ফাইনালি সেই ছোট দরজা দিয়ে রুমটা থেকে বের হতে পারে। রুমটা থেকে বের হয়ে অ্যালিস একটি অন্যরকম জগতে চলে আসে, যেটা ছিল ওয়ার্ল্ডল্যান্ড। সেখানে সবাইকে দেখে এমন মনে হচ্ছিল যে তারা অ্যালিসকে আগে থেকে চেনে। তারা অ্যালিসকে অ্যাবসুলাম বুল ক্যাটার পুলের কাছে নিয়ে যায়। ওরাকুলার হচ্ছে ক্যালেন্ডারের মতো একটা স্কট, যা ওয়ার্ল্ডল্যান্ডের ইতিহাস ও ভবিষ্যৎ দেখায়। ওয়ারকুলারের মতে অ্যালিস রেড কুইনকে হারিয়ে হোয়াইট কুইনকে তার সিংহাসন ফেরত দেবে। সেই মুহূর্তে রিভিউনাস এবং রেড নাইট আর্মি তাদের উপর অ্যাটাক করে। ওই আর্মিকে রেড কুইনের লাভার এবং জেনারেল নিভ লিড করছে। সবাই ভয় ছোটাছুটি শুরু করে, আর ডোদোকে তারা ধরে ফেলে। এদিকে ব্ল্যানার স্ন্যাচ অ্যালিসকে অ্যাটাক করতে যাবে, ওই সময় ডোর মাউস তার চোখে অ্যাটাক করে আর তা উপড়ে ফেলে। এই সুযোগে টুইন্সের সাথে জঙ্গলে পালিয়ে যায়, আর নিভ অ্যাবসুলামের আর্কুলার নিয়ে কুইনের কাছে চলে যায়। রেড কুইনের জেবারওয়াকি টুইন্সকেও উড়িয়ে নিয়ে যায়। পরে অ্যালিস এই অদ্ভুত জগতে একা হয়ে যায়। রেড কুইন অনেক অদ্ভুত আর অত্যাচারী ছিল। মানুষ জন্তু কারো উপরে তার কোনো দয়া মায়া ছিল না। নিভ ওরাকুলাম নিয়ে রেড কুইনকে দেখায়, আর কুইন দ্রুত অ্যালিসকে মেরে ফেলার অর্ডার করে। নিভ ব্লাডহানকে বলে সে যদি অ্যালিসকে খুঁজে বের করে দিতে পারে তাহলে সে তার ফ্যামিলিকে মুক্ত করে দিবে। এদিকে অ্যালিসের সাথে একটা বিড়ালে দেখা হয়, যার নাম হচ্ছে জেসাইন। জেসাইনের ক্ষমতা ছিল যে সে অদৃশ্য হয়ে যেতে পারত। জেসাইন অ্যালিসকে নিয়ে ম্যাড হ্যাটার, মার্কস হেয়ার এবং ডোর মাউসের টিপাটিতে যায়। নিভ ব্লাড হ্যান্ডের সাহায্যে সেখানেও পৌঁছে যায়। হ্যাটার নিভের উপস্থিতি বুঝতে পারে আর অ্যালিসকে ছোট বানিয়ে কেটলিতে লুকিয়ে রাখে, আর ব্ল্যাড হানকে বলে তাদেরকে হেল্প করার জন্য। নিভ সেখানে চলে যাওয়ার পর হ্যাটার অ্যালিসকে ছোট ড্রেস বানিয়ে দেয় এবং তাকে তার গ্রামে নিয়ে যায়। হ্যাটার অ্যালিসকে বলে রেড কুইন যখন তার ফ্যামিলিকে হত্যা করে তখন সে রেবলিয়ানে জয়েন হয়। হ্যাটার আরো বলে যে রেড কুইনের জেবারকে শুধুমাত্র ভরপেল সোয়ার্ড দিয়ে হত্যা করা সম্ভব। রেড কুইন সে সোয়ার্ডটা নিজের কাছে লুকিয়ে রেখেছে। অ্যালিস বলে সে কোনো হত্যাকারী নয়। এ কথা হ্যাটার বলে সেই তাদের এখন শেষ ভরসা। নিভ তাদের ফলো করে সেখানেও পৌঁছে যায়। হ্যাটার অ্যালিসকে তার টুপিতে বসিয়ে নদীর অন্য পারে পাঠিয়ে দেয় এবং সোলজার্সের হাতে ধরা দেয়। অ্যালিস সেদিনের রাত্রি টুপির নিচে কাটিয়ে দেয়। সকালে ব্ল্যাডহ্যান আসে, আর অ্যালিস ওকে কনভিন্স করে যে সে যেন তাকে রেড কুইনের ক্যাসেলে নিয়ে যায়। আর ক্যাসেলের কাছাকাছি আসতেই অ্যালিস দেখতে পায় একটা পুকুর, আর সেখানে অনেকগুলো ডেড বডি পড়ে আছে। অ্যালিস সেই ডেড বডির মাথার উপর লাফিয়ে লাফিয়ে পুকুরটা পার করে আর একটা গর্ত খুঁজে পায় এবং সেটা দিয়ে ক্যাসেলের ভেতর প্রবেশ করে। রেড কুইন তখন সেখানে জীবজন্তুর ওপর অত্যাচার করছিল। অ্যালিসের সাথে হেয়ারের দেখা হয়। সে তাকে কেকের টুকরা দেয়। অ্যালিস সেটা খেয়ে অনেক বড় হয়ে যায়, আর কুইন তাকে দেখে ফেলে। তারপর রেড কুইন অ্যালিসকে তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে অ্যালিস তাদের মিথ্যে পরিচয় দিয়ে বলে তার নাম আর তাকে বলা হয়েছে এখানে বড়দের ওয়েলকাম করা হয়, তাই ও এখানে এসেছে। রেড কুইন অ্যালিসকে এখানে গেস্ট বানিয়ে ফেলে। রেড কুইন টুইন্সকে ডেকে তাদের এন্টারটেইনমেন্ট করতে বলে, আর টুইন্স অ্যালিসকে চিনে ফেললে অ্যালিস ইশারা দিয়ে তাদের চুপ থাকতে বলে। অ্যালিস সেখানে হোয়াইট কুইনের হয়ে রেড কুইনের জেবারওয়াকিকে হত্যা করবে, তাই তাকে স্লিয়ার বলা হয়েছে। এখানে এইটা রিভিল হয় যে ওই পুকুরে যেসব ডেড বডি আছে সেগুলো সব রেড কুইনের বাবা মার আর কিছু সৈন্য। রেড কুইন এবং হোয়াইট কুইন দুই বোন, কিন্তু হোয়াইট কুইন ছোট হওয়াতে সবাই তাকে সবসময় চেয়েছে, যার জন্য রেড কুইন অনেক হিংসায় ডেঞ্জারাস
হয়ে যায়। তাই যাই হোক না কেন রেড কুইন থ্রোন হারাতে চায় না। এ সময় হের আর্কুলার নিয়ে পালিয়ে যায়। হ্যাটারের সাথে দেখা করার পর হ্যাটার অ্যালিসকে বলে হের আর্কুলার নিয়ে ওর জন্য ওয়েট করছে এবং সেটা নিয়ে হোয়াইট কুইনকে দিতে হবে। টুইন্সের সাহায্যে অ্যালিস হেরের কাছে পৌঁছায়। হের অ্যালিসকে বলে যে সে জানে সে শোয়ারটা কোথায় আছে। সে অ্যালিসকে নিয়ে একটি কুঁড়ে ঘরে যায়। সেখানে অ্যালিস দেখে শোয়ারটার ব্ল্যানার স্ন্যাচ প্রোটেক্ট করে রেখেছে। প্রথমে এটা দেখে অ্যালিস অনেক ভয় পেয়ে যায়, কিন্তু পরে তার মাথায় একটা আইডিয়া আসে। সে সেখান থেকে জোর মাউসের কাছে যায় এবং ব্ল্যানার স্ন্যাচের চোখটা নিয়ে আবার যখন কুঁড়ে ঘরের দিকে ফিরছিল তখনই নিভ ওকে বাধা দিয়ে হ্যারেস করার চেষ্টা করে। সে তাকে পাত্তা না দিয়ে চলে যায়। নিভের এসব ব্যবহার রেড কুইনের চাকর দেখে ফেলে। অ্যালিস ব্ল্যানার স্ন্যাচের কাছে যায় আর চোখটি ফেরত দিয়ে তার সাথে বন্ধুত্ব করে ফেলে। তারপর সে যখন শোয়ারটা নিতে যাবে তখন সে দেখে সেটা লকড আর সেটা চাবি ব্লেনার স্ন্যাচের গলায়। ব্লেনার স্ন্যাচের অ্যালিসকে অ্যাটাক করতে আসে। তখন অ্যালিস তাকে তার ক্ষত দেখায় যেটা ব্ল্যানার স্ন্যাচ তাকে দিয়েছিল। ব্ল্যানার স্ন্যাচের তখন অনেক খারাপ লাগে। তারপর সে অ্যালিসকে শোয়ারটার নেওয়ার জন্য চাবিটা দিয়ে দেয়। শোয়ারটা নিয়ে অ্যালিস হ্যাটারের কাছে যায়। সেখানে কুইন নিভ আর অ্যালিসের মধ্যে যা হয়েছিল তা জেনে ফেলে। তারপর নিভকে ডেকে পাঠায় আর নিভ সব দোষ অ্যালিসের ওপর চাপিয়ে দেয়। তখন সে বুঝতে পারে যে সে না, সে হচ্ছে রিয়েল অ্যালিস, যে হোয়াইট কুইনের স্লিয়ার হয়ে রেড কুইনকে পরাজিত করবে। নিভ অ্যালিসকে অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু হ্যাটার আর ডোর মাউস অ্যালিসকে কভার করে আর ওকে পালাতে সাহায্য করে। কিন্তু নিভ ততক্ষণে সবাইকে অ্যালার্ট করে দেয় আর সোলজারকে দিয়ে অ্যালিসকে চারিদিকে ঘিরে ফেলে। তখন অ্যালিসের কোনো পালানোর পথ থাকে না। এদিকে হঠাৎ করে ব্ল্যানার স্ন্যাচ আসে আর সব সোলজারকে হারিয়ে অ্যালিসকে নিয়ে হোয়াইট কুইনের ক্যাসেলের দিকে চলে যায়। ফ্যাবজোস ডে আসতে আর একদিন বাকি। সবাই চায় অ্যালিস তাদের স্লিয়ার হোক আর রেড কুইনের জেবারের সাথে ফাইট করুক। হোয়াইট কুইন অ্যালিসকে বলে ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার জন্য, কারণ এতে মৃত্যুও হতে পারে। এরপরে সিনে আমরা দেখি যে দুই পক্ষের আর্মিরা ফ্যাবজোস ডের জন্য বেরিয়ে যাচ্ছে। দুই পক্ষের আর্মিরা উপস্থিত হয়, যেখানে হোয়াইট কুইন রেড কুইনকে বোঝাতে থাকে যে ফাইট না করতে, কিন্তু রেড কুইন হোয়াইট কুইনকে পাত্তা না দিয়ে জেবারওয়াকিকে ফিল্ডে নিয়ে আসে। অ্যালিস জেবারওয়াকির জিহ্বা কেটে ফেলে এবং ক্ষিপ্ত হয়ে যায়। দুজনের মধ্যে একটা টাফ ফাইট শুরু হয়। জেবারওয়াকি যেই অ্যালিসকে অ্যাটাক করতে যাবে তখন হ্যাটার্স এসে ডিস্ট্রাক্ট করে আর অ্যালিস এই সুযোগে টাওয়ারে উঠতে থাকে। জেবারওয়াকি যখন অ্যালিসকে অ্যাটাক করতে যাচ্ছিল তখন সেই সুযোগে অ্যালিস শোয়ারটা দিয়ে তার মাথা বডি থেকে আলাদা করে ফেলে। যখন জেবারওয়াকির মাথা ব্যাটল ফিল্ডে পড়ে তখন যুদ্ধ থেমে যায়। সবাই আর রেড কুইনের অর্ডার মানে না, হোয়াইট কুইনের পক্ষে যায়। হোয়াইট কুইন রেড কুইনকে মেরে ফেলার বদলে সারা জীবন একা থাকার পানিশমেন্ট দেয়। রাজ্যের কেউই তার সাথে কথা বলবে না। রেড কুইনের এই পানিশমেন্টের সাথে নিভকেও পার্টনার হিসেবে দেওয়া হয়। হোয়াইট কুইন জেবারওয়াকির ব্লাড দেয়, যা খেয়ে অ্যালিস তার নিজের দুনিয়ায় ফেরত আসে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।